আপনার শত্রু কি বেশি? আপনার পেছনে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আপনি জানবেন এটাই আপনার অহংকার। কিন্তু কেন? আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখুন। এই প্রশ্নের উত্তর রয়েছে আজকের পর্বেই। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। আপনার শত্রু সংখ্যা বেশি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম, আপনি হলেন প্রতিবাদী চরিত্রের। যেখানে প্রতিবাদের প্রয়োজন আপনি সেখানে মুখ খোলেন, চুপ করে থাকেন না। আর প্রতিবাদী চরিত্রের মানুষকে যে সকলে পছন্দ করবে না এটাই স্বাভাবিক। আর সেই কারণেই আপনার শত্রু সংখ্যা বেশি। আপনার শত্রু সংখ্যা বেশি হওয়ার আরেকটি কারণ হলো আপনি সকলের থেকে আলাদা। আপনার ভাবনা চিন্তা সকলের সাথে মেলে না, আর ঠিক সেই জন্যেই তারা আপনাকে শত্রু ভাবে। আপনার শত্রু সংখ্যার বেশি হওয়ার তৃতীয় কারণটি হলো আপনি ক্রমাগত এগিয়ে চলেছেন আপনার জীবনের লক্ষ্যে। আপনার এই ক্রমশ উন্নতি অনেকেরই চক্ষুশূল, সেই জন্যই তারা আপনাকে শত্রু মনে করে। আপনার শত্রু সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ কি বলুন তো? আপনার কর্ম, আপনার পরিকল্পনা, আপনার ক্রমশ উন্নতি, আপনার ভাবনা চিন্তা অনেকের অহংকারে আঘাত এনেছে। আর ঠিক সেই জন্যেই তারা আপনাকে শত্রু মনে করে। যেখানে অন্ধকার হয় তার অর্থ সেখানে আলো ছিল। আপনি সত্যের পথে হাঁটছেন, সত্যের আলোয় আলোকিত, আর ঠিক সেই জন্যই তো আপনার শত্রু সংখ্যা বেশি। আপনার চারপাশে অন্ধকার ঘোরাফেরা করে। এক কথায় বলতে গেলে স্পষ্ট বক্তা, সত্যবাদী এবং সাহসী মানুষের শত্রু সংখ্যা সব সময় বেশি হয়। কারণ সাহসী মানুষেরা একাকী চলতে জানে, তাই তারা কাউকে ভয় না পেয়ে সত্যের পথে একাকী হাঁটে। কারণ সত্যের পথে সকলে হাঁটার সাহস থাকে না। সত্যের পথ হয় সবসময় কাঁটা ভরা। আর ঠিক সেই জন্যেই সত্যের পথে শত্রুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সাহস যাদের থাকে তারাই সত্যকে বরণ করে নেয়। আপনি যদি সত্যের পথে হাঁটেন তাহলে আপনি বাধার মুখোমুখি হবেন সব থেকে বেশি। আপনাকে না বোঝা মানুষের সংখ্যাও যাবে বেড়ে। আর আপনার কাজের প্রতিবাদ করার মানুষ দেখবেন ক্রমশ বাড়ছে। আর ঠিক তখনই বুঝবেন আপনার চলার পথটা একদম ঠিক রয়েছে। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলে গেছিলেন। স্বামীজি বলেছিলেন যে সারাদিন চলার পরে যদি তুমি কোনো বাধার মুখোমুখি না হও তখন বুঝবে যে তুমি ভুল পথে চলছো। আর তাই তো আপনার শত্রু সংখ্যা যত বেশি হবে ততই তা আপনার জন্য সম্মানজনক। কারণ তখন আপনি জানবেন আপনার মূল্য রয়েছে। কারোর ক্ষমতা নেই আপনাকে অবহেলা করার, ইগনোর করার। আপনার প্রত্যেকটি পদক্ষেপ সকলে একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেন পরীক্ষা নিরীক্ষা করছে। আপনার প্রত্যেকটি কথা মানুষে মন দিয়ে শুনছে, আর সেটাই তো আপনার কাছে আশীর্বাদ। মানুষে সহজে প্রশংসা করে না, কিন্তু মানুষ নিন্দা করতে খুব ভালোবাসে। আপনি যদি সেই নিন্দাটিও কুড়োন তাহলে জানবেন যে আপনার মূল্য রয়েছে। কারণ আপনার কথা তারা খুব মনোযোগ দিয়ে শুনছে। তাই আপনার শত্রুদের আপনি ধন্যবাদ দিন, কারণ আপনার শত্রুরা আপনার শক্তিকে ক্রমশ বাড়িয়ে তুলছে একটু একটু করে। শান্ত স্বরে উচিত কথা বলা আর প্রয়োজনে বিরোধিতা করা, এটা যে সংসার জীবনের ধর্ম, এমনটা করতেই হয়। এই শিক্ষা দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী তার নিজের জীবন দিয়ে। এই প্রসঙ্গে দুটি ঘটনা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথম ঘটনাটি কাশী সেবাশ্রমের। কাশীতে স্বামী ব্রহ্মানন্দজি মাকে বললেন, মা, সেবাশ্রম করে বড়ই মুশকিল হলো যে। এই আশ্রম হয়েছে গরিবদের জন্যে, কিন্তু যত অবস্থাপন্ন মানুষেরা সকলেই এখানে আসে চিকিৎসার জন্যে। তারা এসে ওষুধ নিয়ে যায়। তারা যে নিজের খরচেই সমস্ত কিছু করতে পারে সেই ক্ষমতাও তাদের রয়েছে। কিন্তু এখন উপায় কি? তাদের কি ওষুধ দেওয়া হবে নাকি দেওয়া হবে না? আপনি বলুন। তখন শ্রীমা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাবা, ওষুধ কেন দেবে না? নিশ্চয়ই ওষুধ দেবে, চিকিৎসাও করবে। আমাদের কাছে সকলেই সমান, ধনী বাকি, গরিবই বাকি। আর তাছাড়া একটি কথা সব সময় মনে রাখবে, যে চায় সেই তো গরিব। আরেকটি ঘটনা, তখন মা জয়রামবাটিতে একবার এক সেবক
জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজজি। তিনি খাঁটি দুধ পাওয়ার আশায় গোয়ালাকে বললেন যে তিনি টাকায় 8 সের দরে মূল্য দেবেন, কিন্তু দুধ খাঁটি চাই। এই কথাটা শুনে মা তাকে বেশ তিরস্কার করলেন। তিরস্কার করে বললেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ? ও তো গোয়ালা, ও তো জল দেবেই। তুমি যদি দর বাড়াও তাহলে আরো বেশি পাবে বলে আরো বেশি জল মেশাতে চাইবে। তুমি যে ওর লোভটা বাড়িয়ে দিচ্ছ, এ তো ঠিক নয়। প্রতিদিনের জীবনের এরকম ছোট ছোট নানান ঘটনার মধ্যে দিয়ে মা আমাদের সংসারের বহু শিক্ষা দিয়ে গেছেন। তাই মার জীবনই হলো বাণী। মা সেভাবে কোনো বাণী বলেনি ঠিকই, কিন্তু মা তার জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাই মায়ের জীবন অনুধ্যানে নিজেদের জীবনকে পরিচালিত করলে জীবন অনেক সুন্দর এবং সফল হয়ে ওঠা অত্যন্ত স্বাভাবিক। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি পর্বে। আজকের পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দিয়ে অনেকের জীবনকে অনুপ্রাণিত করার সুযোগ আপনার হাতেই রয়েছে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।